আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? আপনি কি ওসমান? হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমার ওসমান কেমন আছিস বাজান? হ্যাঁ কি অবস্থা তোমার? এই তো ভালো আছি আমি। তোমরা কেমন আছো? ভালো আছি। তুই তোর না 6 মাস পরে আসানোর কথা, এনাইছস কি ব্যাপার? কিছু হয়েছে? আসলে মা ওই যে আমার মালিকই যখন জানছে আমি নতুন বিয়ে করছি তাই আগে আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু মা আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা পোলাই কি কয়? আরে এটা তো তোর বউ, আমাগো বৌমা বকুল। কি? কোন দিক দিয়ে? কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি, এখন কেন কইতেছস যে সে তোর বউ হইতে পারে না? আব্বা সে আমার বউ কিভাবে হয়? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। ওহো এই কথা। আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি 3 পিস এডি পরছি। আম্মা জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ কি বলতেছে? তার মানে ছবিতে একরকম বাস্তবে আরেক রকম। আল্লাহ আমি তো বিসমিল্লাহ ধরা খাই গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালা লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালা মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা, তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা মোলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি, আমি নিজের থেকে বলতে চাই নাই। হায় 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 রে, কত বড় ধোঁকা আমার সাথে। আমি প্লেনের মধ্যে কত কিছু চিন্তা করে আসছি, কি ভাবছি আর কি পাইলাম। বেঈমান মিথ্যাবাদী, আমি তোর সাথে সংসারই করুম না। এই ওসমান এগুলা কি কস? হ্যাঁ তোবা তোবা, বৌমা কালা দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা সে কালো, আমার কালো বললেই হয়তো, মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। এখন তো দেখতেছে আমার বউ, এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। এই তুই বাড়ি থেকে বাইরে যা। মগের মূল্য পাইছেন আপনি। আপনি কই দেন আর আমি বাড়ির তোন বাইরে হয়ে গেলাম? আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ একদম ভেঙে দিমু। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইপা ধরে তোমার কথা বুঝতে হইতো, কিন্তু এখন তুমি এত জোরে জোরে কথা বলতেছো কেন? তখন আম্মাই শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। আমি তোর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। শুনছিস আমার কথা? শুনছ নাই? এখন বস, টেলিফোনে বিয়ে করার মজাটা বস। বুঝছি আব্বা, অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছে প্লাস্টিকের ফুল। আরে কত স্বপ্ন ছিল শ্বশুর বাড়িতে গিয়ে কত মজার মজার খাবার খাবো, তার আগে এত বড় একটা ধোঁকা খাই গেলাম আমি। আল্লাহ রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। বাজান বাজান থাক, আর কান্দিস না বাজান। কান্দে আর কি হইব? যা কপালে আছিল তাই তো হইছে। তুই মাইনা নে বাজান। আর ও কালা হইলে কি হইব? দেখছো চেহারাটা কি সুন্দর। হ্যাঁ থাক, ওর সাথে তুই সংসার করিস। আর এই সমস্ত কাপড় চোপড় আর ও কোনোদিনও পরবো না। চল, চল। টেলিফোনে বিয়ে, টেলিফোনে বিয়ে, টেলিফোনে বিয়ে। আমি নামাজ পড়তে মসজিদে গেলাম। হয়েছে আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিচ্ছি। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও ওযু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলায় মুখ ধুই আইছি, এখন আমি ওযু করুম কেন? ওযু করবা কেন মানে? এসে আযান দিছি শুনো নাই? ওযু করে নামাজ পড়তে হইব না? যাও ওযু করে নামাজ পড়ো। আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না।
তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসাবে মরবা। সেই জন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বা, যাও ওযু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? তো এটা আধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে মানে কি সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছুই পারো না? না পারি না, আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন আর মনে নাই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো নাই। এই ভালো কথা, তুমি না আমারে টেলিফোনে বলছো তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। ও বলছিলাম, তাইলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যুক, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড হওয়া দরকার ছিল। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো, দেখো। হ্যাঁ, টেলিফোনে এটা আমি কারে বিয়ে করলাম? সে তো পুরো শেখেলে আমার বলাবার শিক্ষা দেব। কি শিক্ষা দেব আমার? এই একটু দাঁড়ান তো, এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? চুপ করো তো, কোথায় যাইতেছি গেলে বুঝতে পারবো, আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন, বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, না আমি বুমকে ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বৈশা মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বৈশা আরবি পড়া শিখতে পারুম না। মানুষ দেখলে কি কইব কও? মানছে কি করবো, এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো নাই কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসলে এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। করতে তোমার হইবই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিচ্ছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমারে কনকে? এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো, তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করলে একটু ব্যর্থ জান তো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম সাফা করে ফেলাম। হুজুর, আমার বউরে যেইভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই ছাড়বেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক মতো কই দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ বা বা তা তা সা সা। কি হইছে বৌমা, সে তখন থেকে কান্তাছো? আমার কান্দুম না তো কি করুম? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। আম্মা আপনি হাসতেছেন, জানেন কি হইছে? হুজুরে আমারে ই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি,
তখন হ্যাঁ আমার সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। ছোট ছোট পোলাপান নিয়ে আমার দেখে কেমন হাসাহাসি করতেছিল। হাসাহাসি করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হইয়া কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। এ কি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হইব না। বকুল, তুমি রান্না করো। কি আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? এই তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছি। তখন যদি আপনি আমারে জিজ্ঞেস করতেন বকুল তুমি কি বিমান চালাতে পারো, আমি কইতাম হ পারি, কারণ আম্মা বলছে যা জিগাইবো সব কবি পারি পারি, যাতে বিয়াটা না ভাঙা যায়। রান্না তো দূরের কথা, পানি কেমনে গরম করতে হয় আমি সেটাও জানি না। ওরে বাটপার, ওরে চিটার, ওরে মিথ্যাবাদী, রান্না নিয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। মনটাই চাইতাছে লাউ শাকের মতো কুচি কুচি করে কেটে ফেলাই। আয় হায় রে, কেন যে আমি না যাই না বুঝে টেলিফোনে বিয়া করতে গেলাম, কত বড় ধরা খাইলাম আমি। তাই তুমি জানো না গ্রামের সব মেয়েরা রান্না বান্না করতে পারে, বিয়ার পরে শ্বশুর শাশুড়ি জামাইরে রান্না করে খাওয়ায়। রান্না শেখো না কেন তুমি? আমি আমার আব্বা আমার অনেক আদরের মেয়ে তো, আমার আব্বা আম্মা কোনোদিন আমার রান্না করে ঢুকতে দেয় নাই, এজন্য আমি রান্না বান্না শিখতেও পারি নাই। আদর দিয়ে বান্দর বানাইছে তোমার বাপ মাই, তাই না? তোমার আদর আমি ছুটাইতেছি, খারাও। রান্না বান্না তুমি পারো আর না পারো, আজকে থেকে তুমি এই বাড়িতে সব রান্না বান্না করবা। তুমি এই বাড়িতে থাকতে আমার মা একলা একলা কষ্ট করবে, এটা তৈব না। হ্যাঁ ওসমান, তুই এগুলো কি কস? বৌমা রান্না পারে না, বৌমা কেমনে রান্না করব? আমি রান্না করতেছি, তুই তা তো না মা, তুমি রান্না করতে পারবে না। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করব, নিজে রান্না করে নিজে খাইবো। রান্না না পারে সে কেন বলছে যে সে রান্না পারি, এই জন্য তার শাস্তি। আবার চায়ের হচ্ছে, বসে আছো কেন? রান্না করো। আমি রান্না বান্না করতে পারবো না, আমি রান্না বান্না করলে আমার হাত পা কালো হয়ে যায়। এখন মনে হয় খুব ফর্সা যে সে কালা হয়ে যাবো গা। শোনো, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ। আমার বউ কালা হলেও যা, সাদা হলেও তা, সাদা কালার মধ্যে আমার কোনো ভেদাভেদ নাই। তাও তোমার রান্না করতে হইব, রান্ধো। এই ওসমান, বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে, ওর করা লাগবে না। তোর মা যতদিন বাইসে আছে সেই রান্না করবে, কোনো সমস্যা নাই। আবার দেখো, আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। তোমরা যাও তো, ভিতরে যাও। মা তুমি যাও তো, ওর রাঁধতে দাও। উঠো, উঠতে কইছি না, উঠো যাও। রাঁধতে কইছি, রাঁধো, যা পারো তাই রাঁধবা। এই শাক তরকারি ভাত ঠিকঠাক মতো রাঁধবা, খামো আজকে। আরে আমি কেন যে ছেলের ব্যাপারে না জানা টেলিফোনে বিয়ে করতে গেছিলাম, আমার জন্মে শিক্ষা হয়ে গেছে। জীবন আর টেলিফোনে বিয়ে করুক না। করে টেলিফোনে বিয়ে, করে টেলিফোনে বিয়ে, এ টেলিফোনে বিয়ে, এ কি ব্যাপার, কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? তোমার কথা শুই না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জৈরা পুইরা কয়লা হইতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িরে রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াইব। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমারে কথায় কথায় পাঠদান দিতাছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। থেকে একটু সাবধানে কাজ করবো। হয়েছে হয়েছে, আর দাম লাগবো না। শুনো না, ওই আমি ভাবতেছিলাম কি কয়দিন বাদেই তো রোজা, রোজার দিনগুলো আমি বাপের বাড়িতে থাকতে চাই, তাইলে সুবিধা হইব। সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্দেগী করতে পারলাম, আমার রোজাগুলো রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকলে। এইসব কথা আমার বলে কোনো লাভ নেই।
আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আব্বা। যা কর তাদের কম, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। তাকে ডাকতেছি, তাগরই কম। মা, মা, আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। কি হইছে? হ্যাঁ, দেখো তোমাকে বৌমা তোমাকে কি জানি এটা কইবো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব। আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো আর কি। অবশ্যই যাবা। তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাগো সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতেই করবো। এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। তুই তো এখনো শ্বশুর বাড়িতে যাস নাই। আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সমন্দির সুরমা আতরের ব্যবসা, এগুলো একটু দেখে আইলি। হ্যাঁ, কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে এই বকুলরে নিয়ে আমি ওকে বাড়িতে যাবো। আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে। বকুল, তুমি কেমন আছো বকুল? কতদিন পর তোমার চেহারাটা দেখলাম। তোমার বিয়ের পরে আমি কতবার কল দিছি, কতবার মিস কল দিছি, তুমি আমার কলও ধরো নাই, মিস কল ব্যাকও করো নাই। আচ্ছা বকুল, তুমি আমার একটা বার কও, আমার কি অপরাধ ছিল? কি বলতেছেন আপনি? আমি কেমনে জানবো আপনার কি অপরাধ? আপনি আপনার বাপরে অথবা আপনার শিক্ষকরে যা জিজ্ঞেস করেন। নাটক কইরো না। কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেললা? কেন আমার মনটা পোড়ায় তুমি অঙ্গার কইরা দিলা? কেন আমারে ভালোবাসার নামে তুমি মিছা ছলনা করলা? কও। এসব আপনি কি বলতেছেন? সে কেন আপনার জীবন নিয়ে সিনেমিনি খেলবে? আপনার সাথে কি তার প্রেমের সম্পর্ক ছিল নাকি? শুধু প্রেম না, গভীর প্রেম। সেই ছোটকাল থেকে বকুল আর আমি একজন আরেকজনরে ভালোবাসি। বকুল আমার এই হাতে হাত রেখে কইছিল, জাকির, দুনিয়া উলট পালট হইলেও আমি তোমারেই বিয়ে করুম, তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করুম না। কিন্তু আজ সে আমারে ছেকা দিয়া ওই সৌদির প্রবাসী বুড়ে খাটাস ওসমান মোল্লারে টাকার লোভে বিয়ে করছে, তার লোকে সুখের সংসার করতেছে। কও বকুল, কি ছিল না আমার যা ওই ওসমান মোল্লার মধ্যে আছে? এই এই পাগলের বাচ্চা পাগল, কি করছিস এগুলা? তোর ভালোবাসার বেইমানি আমি কেমনে করব? তোর তো আমি চিনি না। বিশ্বাস করেন, আমি হারে চিনি না, কোনো সময় দেখি নাই। তুমি আর চিনো না? না। তা আমার মাথা শুয়ে কও যে আর চিনো না? চোখ কও, আর চিনো না? চিনি হালকা হালকা। তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রেমের কোনো সম্পর্ক ছিল না। মনে করো মানে সে আমাকে আই লাভ ইউ বলছে কয়েকবার, আমি তাকে ফেরত বলি নাই। আমি তারে ভালোবাসি না, তারে ভুলেই গেছি আমি। মিথ্যা কথা কইও না বকুল। বিয়াই, আপনি ওর চোখের দিকে তাকায় দেখেন, ও এখনো আমারে ভালোবাসে। এই গাঞ্জটির বাচ্চা, আর তোর কোন কালের বিয়ে? তুই আমার বিয়ে করছ কেন? আরে কি কন, আপনি বকুলের দেবর না, সেই হিসেবে তো আপনি আমার বিয়াই লাগেন, মধুর সম্পর্ক। বেয়াদবের বাচ্চা, আমি ওর দেবর না, আমি ওর জামাই লাগি। আমি ওসমান মোল্লা। হাই হাই, কি কন ভাই, আপনি তাইলে দুলা ভাই? বকুল, এটাই তোর জামাই? হো জাকিরের বাচ্চা, এটাই আমার জামাই। ও, এটা তোর জামাই? তাইলে ঠিক আছে, তুই জিতছস। তা দুলা ভাই না বিদেশ থাকে, দেশে আইলো কবে? দেশে আইছে কদিন আগে, দেশে আইছে। কিন্তু তুই এখন আমার জামাইয়ের সামনে সব কথা কই আমার হটে আড়ি ভাঙা দিছস। তোরে আজকে জুতা দিয়া পিড়াইয়া তোর পিঠে চামড়া যদি আমি না তুলছি, আমার নামও বকুল না। এই খারাপ জুতা দিয়ে পিড়াই। আমার মনটা চেতেছে আমি তোমার জুতাটা পিটাই। কত বড় মিথ্যুকের মিথ্যুক, আর কত মিথ্যা কথা কইছো তুমি। আমারে কইছে ছোটবেলা থেকে কোনো ছেলের দিকে সে তাকাই নাই, আর এদিকে গাঞ্জটির সাথে তলে তলে ইষ্ট চলতেছে তার। না না না, তোমার মতো বিশ্বাসঘাতক বেইমানের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুমি যাও তোমার বাবার বাড়িতে, আমি ফেরত যেতেছি। না 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 না, আপনি যায়েন না আমার রেখা দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। বিয়ার আগে তারে আমি হালকা হালকা ভালোবাসলেও তা এখন আমি তারে ভুইলা গেছি। আমি এখন তারে পুরোপুরি ভুইলা যাব। আমি আপনারে মন দেয়া ফুলছি, আপনারে ভালোবাসি, বিশ্বাস করেন। আমার স্যার আপনি যায়েন না, আপনার স্যার আমি বাঁচবো না, আমার আপনি মাফ করে দেন। তাহলে কান ধরো, কান ধরে কও জীবনে আর কোনোদিন তার সাথে দেখা করবে না, কথা বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। আজকে থেকে সে তোমার চাচা। এই যে
কানে ধরতেছি। আপনি যা কইবেন তাই হইব। আজকে থেকে সে অবশ্যই শুধু আমার চাচা না, সে আমার খালা, সে আমার মামা, সে আমার নানা, দাদা, যা আছে সে আমার সব। কিন্তু আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, এইবারের মতো মাফ করলাম, কিন্তু মনে রাখবে এটাই প্রথম, এটাই শেষ। আসো।